وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই জানতে চেয়েছেন সূরা ফাতিহার পরে কতটুকু বা কয় আয়াত পড়লে সালাত শুদ্ধ হবে। প্রথমে আপনাকে জানিয়ে রাখি, সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো ওয়াজিব এমন নয়, বরং তা মুস্তাহাব। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে, আর এর চেয়ে বেশি পাঠ করবে তা তার জন্য উত্তম হবে। হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে, হাদিসের সংখ্যা 738 নম্বর। আর পরপরই আপনাকে জানাই যে সূরা ফাতিহার পরে ইচ্ছাকৃতভাবে আপনি অন্য সূরা মেলানোকে ছেড়ে দেবেন না। যদি বিশেষ কোনো কারণে বা না জানা থাকার কারণে কয়েকদিন বা কিছুদিনের জন্য কয়েকবারের জন্য আপনি এটিকে ছেড়ে দিতে পারেন, যদি জানা না থাকে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ছাড়বেন না। আর এর পরপরই আপনাকে জানাই যে কতটুকু আপনি পড়বেন। আপনাকে বা আমাদেরকে সর্বনিম্ন একটি আয়াত পড়তে হবে, তবে তা হতে হবে অবশ্যই অর্থ সম্বলিত, পূর্ণ অর্থ যেন সেই আয়াতে প্রকাশ পেয়ে যায়। তা না হলে আপনি পড়লেন ইয়াসিন, আলিফ লাম মিম বা আরো অন্য কোন আয়াত, যে আয়াতগুলোতে অর্থ স্পষ্ট নয় বা একটি দুটি শব্দ আছে যা দিয়ে পূর্ণ অর্থ বা পূর্ণ ভাব প্রকাশ হচ্ছে না, এমন অংশ আপনি তেলাওয়াত করবেন না। আপনাকে পূর্ণ একটি আয়াত পূর্ণ অর্থ সম্বলিত পাঠ করতে হবে। এরপর আপনি 2, 3, 4 একাধিক আয়াত পড়তে পারেন এবং এক একটি পাড়াও পড়তে পারেন। এটি আপনার জন্য অধিকতর ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।